বন্ধুরা, বাংলা সিনেমার কথা উঠলেই একটা নাম বারবার সামনে আসে, আর সেই নামটা হচ্ছে দেব। 2006 সালে ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই তিনি একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে বাঙালি দর্শকদের মন জয় করে নিয়েছেন। আর আজকের ভিডিওতে আমরা দেখবো দেবের টপ 5 বেস্ট মুভিসগুলো, যেগুলো না দেখলে আপনি সত্যিই অনেক কিছু মিস করছেন। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। নম্বর 5 আছে চ্যালেঞ্জ। এটা 2009 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটা আসলেই দেবের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট। এই সিনেমাটা আমরা দেখতে পাই একজন সাধারণ ছেলের অসম্ভব স্বপ্ন পূরণের গল্প। রোমান্স, কমেডি আর মাস এন্টারটেনমেন্ট সব কিছু মিলিয়ে এই সিনেমাটা বক্স অফিসে একটা বিশাল হিট হয়েছিল। আর অনেকেই বলে এই সিনেমা থেকে দেব হয়ে ওঠে সুপারস্টার। এরপর নম্বর 4 আছে পাগলু। বন্ধুরা, যদি দেবের সবচেয়ে এন্টারটেইনিং সিনেমার কথা বলা হয় তাহলে পাগলু অবশ্যই লিস্টে থাকবে। এই সিনেমার ডায়লগ, গান আর দেবের ইউনিক স্টাইল সেই সময় ভীষণ ভাইরাল হয়েছিল। বিশেষ করে সিনেমার গানগুলো তখন প্রায় সব জায়গাতেই বাজতো। আর এই সিনেমার পর থেকেই দেব হয়ে ওঠে ইয়ং জেনারেশনের আইকন। তখনকার গানগুলো সত্যি ভীষণ ভাইরাল হয়েছিল। আর এরপর যদি নম্বর 3 কথা বলি তাহলে সেটাতে আছে চাঁদের পাহাড়। এটা শুধু একটা সিনেমা না ভাই, এটা ছিল বাংলা সিনেমার জন্য একটা অ্যাডভেঞ্চার রেভলিউশন। আফ্রিকার জঙ্গলে শঙ্করের অ্যাডভেঞ্চার, আর দেব এখানে অন্যরকম একটা চরিত্র হাজির হয়। বড় বাজেট, ভিএফএক্স আর আন্তর্জাতিক লেভেলের লোকেশন সব মিলিয়ে এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে আলাদা একটা জায়গা করে নেয়। আর সবশেষে মুভিটা একটা ব্লকবাস্টার হয়ে ওঠে। তারপর যদি নম্বর 2 এর কথা বলি, তার নাম হচ্ছে বুনো হাঁস। এই সিনেমায় দেবকে আমরা একদম অন্য অবতারে দেখি। এখানে তিনি কোনো মাস হিরো না, বরং একজন রহস্যময় এবং ডার্ক চরিত্রে অভিনয় করছে। থ্রিলার আর সাসপেন্স ভরা এই সিনেমা প্রমাণ করে দেয় যে দেব শুধু কমার্শিয়াল হিরো নন, তিনি একজন শক্তিশালী অভিনেতাও। দেবকে মানতে হবে ভাই, তিনি একদম থামে থাকেনি, তিনি একের পর এক হিট দিয়েই যাচ্ছে। আর এই মুভিটাও হিট হয়ে যায়। এরপর যদি নম্বর 1 এর কথা বলি তো তার নাম হচ্ছে টনিক। আর দেবের সেরা সিনেমার তালিকায় 1 নম্বরে থাকবে টনিক। এই সিনেমা শুধু বক্স অফিসে হিট হয়নি, বরং দর্শকের হৃদয়ে জায়গাও করে নিয়েছেন। বাবা ছেলের আবেগময় গল্প, অসাধারণ অভিনয় এবং সুন্দর মেসেজ সব মিলিয়ে এই সিনেমাটা সত্যিই স্পেশাল। অনেকে বলে দেবের ক্যারিয়ারের সবচেয়ে ম্যাচিউর পারফরমেন্স এটা। আর তুমি যদি টনিক এখনও দেখোনি তাহলে টনিকটা অবশ্যই দেখে নাও, সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে। তো বন্ধুরা, এটাই ছিল দেবের টপ 5 মুভি। আপনাদের মতে দেবের কোন সিনেমাটা সবচেয়ে ভালো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমনই মুভি রিভিউ আর বাংলা সিনেমার আসল কথা জানতে চান তাহলে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা বলি বাংলা সিনেমার আসল গল্প। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।